যখন রাসূলুল্লাহর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সর্বপ্রথম মা খাদিজা এই পৃথিবীর মধ্যে মহিলাদের মধ্যে কালেমা গ্রহণ করেছিলেন। কারণ দুনিয়ার মধ্যে চিন্তা ছিল খাদিজার, মা খাদিজার একটাই চিন্তা ছিল, কারণ এই জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে আমার বিচার হবে, যে দেশে গেলে আমার হিসাব হবে, যে দেশে গেলে আর কোনোদিন মানুষ ফিরে আসে না। সেই কবরের ভয় খাদিজার অন্তরে লেগেছিল। এই জন্য নবীজিকে ডাকতে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার তিনটা দাবি। নাম্বার ওয়ান, নবী গো, আপনি আমার স্বামী, দুনিয়ার সব সম্পদ আপনারে দিয়ে দিছি, দুনিয়াতে আমি সব সম্পদ সব কিছু দিয়ে দিলাম, বিনিময়ে তিনটা জিনিস আমি খাদিজা চাই। নাম্বার ওয়ান, আমি যেদিন মারা যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই চাদর মুবারক যেটা দিয়ে আপনার হাত পা মুছায়া দিতাম, আপনি অজু করতেন, অজুর পানিগুলো মুছায়া দিতাম, এই চাদর মুবারকের ভিতরে, রুমাল মুবারকের ভিতরে আমার নবীর দেহর ঘাম মুবারক লেগে আছে, আমার নবীজির পানি মুবারক লেগে আছে রে, এই কাপড় টুকরা আমারে দিয়ে দিবা। মা খাদিজা বলা পরে নবীজি বলেন, খাদিজা রে, তুমি আমার দুঃখের দিনের খাদিজা। এখন তো আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, সবকিছু দিয়েছে, কারণ নবীজিকে আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম পৃথিবীর রহমত আমার নবীর ভিতরে, জোরে বলা যাবে না মারহাবা। যারা কয় আমার নবীর হালাত বুঝতে হবে, নবী মাটি কাটছে, নবী মাটি টানছে, ওয়াজ কিন্তু বাবারা শুনে নিবেন, বড় লোকরা ওয়াজ শোনে না, সাধারণ মানুষ বেশি ওয়াজ শোনে। এই জন্য আমার নবীর ভিতরে সাধারণ সব কিছু ছিল আমার রাসূলুল্লাহর ভিতরে। নবীজি মাটি কাটছে যাতে করে আমার উম্মতিরা যদি কেউ দিন মজুরি হয় কষ্ট না পায়। নবী মাটি টানছে কারণ আমার নবী বকরি চারণ করেছে, পৃথিবীর মধ্যে কেউ যদি রাখাল হয়, কেউ যদি বকরি চড়ায়, কেউ যেন কষ্ট না পায়। আবার আমার নবী দুনিয়ার মধ্যে বাদশাহীর বাদশা ছিলেন। রাসূলুল্লাহ এমন একটা কাপড় গায়ে দিতেন, আমার নবীজির কাপড়খানার দাম তৎকালীন জামানায় ৪২,০০০ দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে না। আবার আমার নবী সিরাযুক্ত তালিযুক্ত কাপড় গায়ে দিছে। উম্মতিরা রে, তোমরা কেউ গরিব হবা, কেউ ধনী হবা, ধনী হলে অহংকার করো না, গরিব হলে কষ্ট পেও না, কারণ সর্বগুণের গুণান্বিত আমি নবী। আমার উম্মতের ভিতরে ধনী গরিব থাকবে, এটা নিয়ে কেউ কষ্ট যেন না পায়, কেউ যেন অহংকার না করে, জোরে বলেন মারহাবা। কারণ নবীর চরিত্রের মধ্যে আলোচনা করলে শুধু মজার আলোচনা এসে যায়, নবীজির সম্মানের মধ্যে ডুব দিলে শুধু মজার আলোচনা এসে যায়। আমার নবীজির কাছে দাবি করলেন, নবী কয়, খাদিজা রে, আমি তোমাকে নতুন কাপড় ফেরাইয়া দিব, তোমার আমি নতুন কাপড় দিয়া তোমারে আমি কি করব, কাফন দিব। মা খাদিজা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নতুন কাপড় প্রয়োজন নাই, কারণ আপনার এই পা মোছা রুমাল মুবারক, আপনার এই রুমাল মুবারক আমি অতি যত্নে রেখে দিছি নবী গো। আজকে আমার নবীজির কথাগুলো বলতে গেলে অনেক কথা এসে যে আমার মা বোনেরা তারা ওয়াজ শোনো। রাসূলুল্লাহ কয় অনেকগুলো বিয়ে করছে, আমার নবীজি প্রথম বিবাহ করলো মা খাদিজারে, তার বয়স ছিল 40, কত জোরে বলেন কত, 40 বছর। আর আমার নবীর বয়স ছিল তখন 25। নবীজি বিয়ে করার পিছনে হাকিকতটা হলো, উম্মতিরা রে, তোমাদের বিবি যদি, আমার মা বোনেরা শোনো, তোমাদের স্বামী যদি ছোট হয়, খবরদার খবরদার তারে অবহেলা করো না, তারে সম্মান করো। মা খাদিজা এত সম্মান করতো, আমার নবীরে এত ইজ্জত করতো। আমার নবীজি খাদিজা ইন্তেকালের পরে আমার নবীজি চোখের পানি সবসময় ছেড়ে ছেড়ে কাঁদতো। আমার নবী বিয়ে করলো 53 বছর বয়স যখন, আম্মা জান আয়েশা সিদ্দিকারে। হাকিকতটা হলো, তোমার স্বামী যদি বুড়া হয়, খবরদার অসম্মান করো না, স্বামীর প্রতি অনুগত হও।
আমার দেশের অনেক মৌলবীরা তাকে নিয়েও কটূক্ত করে। এরা বুঝার অভাব, জ্ঞানের অভাব। কারণ তোমাদের স্বামী যদি বুড়া হয়ে যায়, তোমরা যদি বুড়ো থাকো, অল্প বয়স হয়, খবরদার খবরদার স্বামীর প্রতি অবজ্ঞ করো না, স্বামীর অবহেলা করো না। রাসূল বললেন, আমি প্রথম জাহান্নামের মধ্যে গেলাম, দেখলাম অধিকাংশ নারী জাহান্নামী। কোন দিক কুয়াজ মেলা লম্বা হয়ে যাচ্ছে, মরিছি, বিপদে পড়ছি। মেলা আমার নবীজি বলেন জাহান্নামী। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ কি? নবী বলেন, আয়েশা রে, ওই জাহান্নামের ভিতরে স্বামীর লানতকারী মহিলারা বেশি জাহান্নামী। আম্মা জান আয়েশা বলে, হুজুর লানত কাকে বলে? আমার নবীজি বলে, আয়েশা রে শোনো, যে সমস্ত নারীরা স্বামীকে গালি দেয়, স্বামীর অভিশাপ দেয়, স্বামীর প্রতি তারা কর্তব্য দায়িত্ব পালন করে না, এই সমস্ত নারীগুলো জাহান্নামী। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এরা লানতকারী নারী যত বড় ইমাম হোক, লানতকারী মহিলা যত বড় বার হজ করুক না কেন, স্বামীর লানতকারী মহিলা জাহান্নামী, জাহান্নামী। জোরে বলো আল্লাহু আকবার। এখন আমার দেশের ভাইরা শুনে নাও, ভালো করে দিলের কান্ডা লাগায় শোনো। এখন আমার নবীজির হাকিকতটা বুঝাইতে যায়, আমার উম্মতের এই হাকিকতটা যে বললাম, হায়াতি খায়রুন লাকুম, ওরে প্রথম যে হাদিসখানা টানতেছি বাবা শোনো। এই কথাগুলো বলতে গেলে অনেক লম্বা আলোচনা চলে আসে। কারণ আমার নবীজি এই দুনিয়ার মধ্যে দুইটা জিনিস বুঝাইছে মেয়েদেরকে, মেয়েরা শোনো, তোমার স্বামী যদি বুড়া হয়, তোমার স্বামী যদি বুড়া হয়, তাকে সম্মান করো, তাজিম করো, খবরদার খবরদার তাদের অবহেলা করো না, তাদেরকে অসম্মান করো না। আমার দেশে অনেক নারী যদি দেখতে ভালো হয়, স্বামী চেহারা খারাপ হয়, অবহেলা করে। আমার দেশে স্বামী যদি একটু বুড়া হয়, এরা স্বামীর সঙ্গে কোথাও যেতেও চায় না। আমার দেশের মা বোনেরা শোনো, সাজুগুজু করে নিজের ইয়ং বানাতে চায়, কারণ স্বামীর প্রতি অবজ্ঞা করে। খোদার কসম, খোদার কসম, তোমাদের স্বামী হবে মাস্টার ইবলিস। কিয়ামতের ময়দানে ওই স্বামী তোমার কোনো কাজে লাগবে না, মাস্টার ইবলিসের সঙ্গে তোমার জাহান্নাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের কথা বলতে যা কোনে চলে গেছে, ওয়াজ দেখছেন নি, মনে রাখবেন বাবা, যেন ভুলে না যায়, ভুলে গেলে আপনাদের কষ্ট হবে। নবীজি বললেন, আয়েশা রে, খাদিজা রে, আমি তোমার নতুন কাপড়। বলে, না রাখবে না। দ্বিতীয় দাবি আমার, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন কবরটা খনন করবেন, ওই কবরের মধ্যে একটু গোড় দিবেন, কবরটার ভিতরে আপনার হাত মোবারক লাগাইবেন, পা মোবারক লাগাইবেন, কারণ ওই কবর বড় ভয়ঙ্কর। মানুষের দ্বিতীয় বিপদ হলো কবর। তিনটা বিপদ মানুষের, নাম্বার 1 হলো মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বিতীয় ঘাঁটি হলো কবর। ওই কবরে আমি কেমনে সওয়াল জবাব দিব? আল্লাহর নবী গো, একটু দয়া করে আমার কবরের ভিতরে গোট দিবেন, যাতে করে ওই মুনকার নেকির সওয়ালের জবাব আমি খাদিজার কাছে সহজ হয়ে যায়। জোরে বলেন মারহাবা। তৃতীয় নাম্বার দাবি, নবী গো, সবাই যখন চলে যাবে আমার দাফন করে আপনি যাবেন না। আরে নবী গো, সবাই যখন আমার লাশখানা দাফন করে কবরে দিয়া সবাই যখন চলে যাবে, নবী গো, দয়া করে আপনি যাবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়ায়া থাকবেন। কারণ মুনকার নেকি আইব, প্রথম আইব কবরে মুসলমান নোমান ফেরেশতা আসিয়া আমার লেখাইব। নবী গো, ও নবী, নোমান ফেরেশতা প্রতিটা মানুষের কবরে আইব। আমরা মনে করি মানুষ মৃত্যুর পরেই বুঝি মুনকার নেকির আসে, না রে বাজার না। কারণ মরণে কবরে দেওয়ার পরেই একজন ফেরেশতা আসে, তার নাম হলো নোমান ফেরেশতা। এই নোমান ফেরেশতা যখন লেখা হয়ে যায় মন্দ বদামল নেকামল, এরপরে আসে কবরে মুনকার নেকির আসে। আপনার কেরামন কাতিবিন যা লিখে রাখছে এইটা আপনার সব কবরে পৌঁছাই দেওয়া হয়। এটা লিপিবদ্ধ হওয়ার মুনকার নেকির কবরে আসিয়া এটা
যখন দেখে বান্দারে, দেখে বান্দার তোমার জান্নাত জাহান্নাম গুলো একটা দরজা খুলে দেয়। ওই কিয়ামত পর্যন্ত কবর থেকে জান্নাত পর্যন্ত একটা পথ থাকবে, রাস্তা থাকবে। ওই জান্নাত পর্যন্ত মুসলমান, কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা থাকবে। কবরে কোনো রাত আর দিন নাই। কবরে মুসলমান শোনো, কবরে কোনো সকাল আর বিকেল নাই। কবর হলো মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলেন, নবীজি বসে আছে, সবাই চলে গেলেন, নবীজি হাত উঠায় কাঁদে। আমার দেশের মৌলবীরা কয় হাত উঠানো জায়েজ না। ও মৌলবী সাহেব, তোমাদের কিতাব, ফতোয়ার কিতাব শুনে নাও। মুফতি মুসলমান শফিক আহমেদের লেখা ফতোয়া দাও বোন। এ যুবক, ২ নম্বর খণ্ডের মধ্যে ৩৩ নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করে ৫ ওয়াক্ত নামাজ আদায়, যেটা আমাদের কিতাব নয়, কওমি অঙ্গনের কিতাব, কওমি জামাতের কিতাব। ফতোয়ায় দাও বোন লিখছে যিনি আল্লামা শফিক আহমেদ। ওর ফতোয়ার মধ্যে লেখলেন ২ খণ্ডের মধ্যে ৩৩ নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করেন, মানুষ যখন মুসলমান শোনো ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, জিয়ারত করে, নামাজ পড়ে সর্বআলা আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটা দলিল দাও, যাবে না, জীবনেও দোয়া করতাম না, কারণ শরিয়াতের কিবলা হলো কাবা, মুনাজাতের কিবলা আরশে আজিম। মুসলমান শোনো, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন। সুতরাং আজকে কিবলা না চিনার কারণে তোমরা দোয়া করতে চাও না, হাত উঠাইতে চাও না। নবীজি দুভাবে দোয়া করতেন, একটা হলো উল্টা আর একটা হলো সিধা। নবী যখন ইমার্জেন্সি কোনো দোয়ার প্রয়োজন হতো, রাসূলুল্লাহ উল্টো দিকে হাত উঠায় দিত, অতি ফস করে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত। আবার প্রয়োজন হলো কবুল হওয়ার দরকার, নবী 2 হাত উঠায় দিতেন, এভাবে চিৎ করে উঠাইতেন, উঠানোর সঙ্গে সঙ্গে রব্বে কারীম কবুল করে নিতেন। কারণ 2 জাহানের কিবলা রাহমাতুল লিল আলামিন উঠাইছে, শরিয়াতের কিবলা আল্লাহর কাছে মুসলমান শোনো, আর মোনাজাতের কিবলা আরশে আজিমের দিকে তাকাইয়া জোরে জোরে বলো মারহাবা। আমার বন্ধুগণ, আমার শুনে নাও, আম্মা জানা খাদিজাতুল কুবরা অনেকক্ষণ নবীজি কবরের পাশে অপেক্ষা করেন, অপেক্ষা করতেছে। খাদিজা কাঁদতে, চোখের পানি। আল্লাহ, ওই নুমান ফেরেশতার সওয়ালের জবাব যেন আমার বিবি ঠিক মতো দিতে পারে। আল্লাহ, মন কান নেকির সওয়ালের জবাব যেন আমার বিবি দিতে পারে। আল্লাহ, আমার দুঃখের দিনের খাদিজা, কষ্টের দিনের খাদিজা। আরে পৃথিবীর মধ্যে স্বামী যার জন্য উকলাতি করে, এই বিবি তো জান্নাতে হাসতে হাসতে যাবে। আর আমাদের বিবিগুলো হুজুরের জিগায়, হুজুর আপনার বিবি, আরে ভাই আর কষ্টে বিয়ে করে মরেছি, এর যন্ত্রণা আর সহ্য হয় না। জোরে বলেন ঠিক কিনা? মারে, স্বামীরে কষ্ট দিও না, স্বামীরে কষ্ট দিও না। ও যুবক, এই জন্য বলতেছিলাম 5টা গুণের নারীর দরকার, মনে রাখবেন। সেটা যদি সময় পায় বলে যাব, যদি সময় হয়। আর এই গুণাগুণ না পাওয়ার কারণে আমাদের কপালে কষ্ট, কারণ আমরা এখন খালি ধলা চামড়া দেখে পাগল হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? অনেকক্ষণ হয়ে গেল, রাসূলুল্লাহ কাঁদতেছে, ভিতর থেকে আওয়াজ আসে, আমার নবীর কাছে এলহাম। নবীজির কাছে আসে ওহী, আর ওলিদের কাছে আসে এলহাম। নবীর কাছে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কত সময় আপনি অপেক্ষা করবেন? আমার জিবরিল আমিন কয়, নবী গো, আপনি যতক্ষণ পর্যন্ত আপনি এই জায়গা থাকবেন, ওরে মন কান নেকি কবরে ঢুকবে না। নবী গো, রহমতের নবী যার পক্ষে চলে গেছে, নবী গো, এমন কোন সাধ্য নাই তার কবরে সল জব হবে। নবী গো, আপনি শোনেন, আপনার বিবি জান্নাতি। ভিতর থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চোখের পানিগুলো মুছে ফেলেন। আমি খাদিজা, আমি আপনার কাছে দাবি করব, জীবনে যত আমল করেছি, আমার আমলগুলো আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আপনি উম্মতের জন্য কাঁদেন, উম্মত আপনার তরানোর জন্য আপনি দুনিয়ায় কত কষ্ট করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার জন্য আর চোখের পানি ফেলবেন না, কারণ আমারও আমলগুলো আপনার উম্মতের দিয়ে দিলেন। রাসূল কত ভালোবাসত উম্মতের। বাবারা আমার, শোনো, যে কথা আমি বলতে গেছিলাম শুরু থেকে, বাবারা আমার খেয়াল করবেন।
আমার বন্ধুগণ আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ, ও মুসলমান শুনে নাও, মনে আসেনি? জামাতের কথা বলতেছিলাম, মনে আসেনি? জোরে বলেন, মনে আছে? এর মুসলমান, যে কথা বলতে যা আমি লম্বা দূরে চলে গিয়েছিলাম, আবার যদি সময় পায় যাব। আমার মুসলমান, জামাত আযান হয়ে গেল। আযানের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতি করলেন। জোরে জোরে বলেন মারহাবা। নামাজ আদায় করতেছে, রাসূলুল্লাহর হুঁশ ফিরে পেলেন। নবীজি কায়সারে জামাত হইছে নি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র মুসল্লিরা জামাতে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি বলে, আয়েশারে তাড়াতাড়ি আমার মাথাটা উঁচু করো। নবীজি মাথা উঁচু করলেন, নবীজির মাথা উঁচু করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। এবার আমার নবীজি বলে, আয়েশারে জানালার পাশের কাপড়টা সরায় দাও। জানালার পাশের কাপড়টা সরায় দিলেন। মারহাবা বলো না? আর একটু জোরে বলো মারহাবা। জানালার কাপড়টা সরায় দিলেন। রাসূলুল্লাহ দু চোখ দিয়া প্রাণ ভরে দেখতে লাগলেন সাহাবীরা নামাজ আদায় করে। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি ওই ইমামতি করতেছে জামাতের। নবীজি ফেলফেলায় ছোট মানুষের মতো চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আম্মা জান আয়েশা কাঁদে আর চিন্তা করে, আল্লাহ আমার স্বামী বুঝি আজকে কষ্ট পাইছে, কারণ বেঁচে থাকতে আমার আব্বাজান ইমাম। একে হলো আমার আব্বাজান ইমামতি করে, দুই হলো না জানি স্বামী বিদায় হয়ে যাবে, এই চিন্তায় আম্মাজান আয়েশাও কাঁদে। চোখের পানিগুলো মুছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আপনি কেন কাঁদছেন? ছোট মানুষের মতো আপনি কাঁদছেন। আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ছোট মানুষের মতো এত কাঁদছেন কেন? আমার নবী বলে, আয়েশা রে, আমার জীবনটা বড় ধন্য, আমি বড় খুশি হয়েছি, এইটা আমার আনন্দের অশ্রু, এটা আমার কষ্টের কোনো কান্না না। এই পৃথিবীর মধ্যে আমি কষ্টের কান্না কান্দি না, যে নামাজের জন্য পৃথিবীর মধ্যে আমি কত কষ্ট করলাম। রাসূলুল্লাহ নামাজের দাওয়াত দিতে যায় যত লাঞ্ছনা, যত কষ্ট সহ্য করেছে, আমার নবীজি শুধু সালাত সালাত সালাত। সত্যের দাওয়াত দেওয়ার কারণে তায়েফের ময়দানে নবীজি রক্ত ছড়িয়েছে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে রাসূলুল্লাহর গায়ের মধ্যে। বনি সাকিব গোত্রের মানুষের কাছে রাসূল দাওয়াত দিতে গেলেন, কালেমার দাওয়াত দিতে যাইয়া আমার রাসূল বললেন, আমি তোমাদের কাছে এসেছি, আমি অন্য কিছু নিয়ে আসি নাই, তোমরা পড়ো লা ইলাহা, নাই কোনো ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা, মেনে নাও। বনু সাকিব গোত্রের তিনজন বড় বড় নেতা সবাই নবীকে কি করলেন? আমার নবীর দাওয়াত প্রত্যাখ্যান করলেন, ছোট ছোট মাসুম বাচ্চাদের লেলিয়ে দিলেন। আমার নবী বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বনি সাকিব গোত্রের মানুষগুলো নবীকে অপমানিত করতে লাগলো। আমার নবীর দাওয়াত হলো শুধু কালেমার দাওয়াত, রিসালাতের দাওয়াত। ও মুসলমান, নবুয়াতের দাওয়াত, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে যায় রাসূল এত কষ্ট করলেন। সবাই নবীকে ভুল বুঝলেন, ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন নবীজির পাশে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। আমার নবীর গা দিয়ে রক্ত ঝরে জমিনের মধ্যে। নবীজি ডাকতে বলে, ও বালকেরা রে, তোরা আমার আর মারিস না, আমি পাগল না, আমি নবী পাগল না রে, আবার আর মারিস না। ছেলেরা বলে, তোমাকে মারলে বড় আনন্দ পায়, তোমারে মারলে আনন্দ পায়, শান্তি পায়। আমার নবী কয়, যদি শান্তি পায়, যদি আনন্দ পাস, আমি তোদের বারণ করবো না, তোরা ছোট পাথর মার, বড়গুলো মারিস না, আমার দেহের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে যায়, আমি সহ্য করতে পারি না। তোরা যদি আনন্দই পাস, তাহলে ছোট ছোট পাথরগুলো মার। এত মার খাইলেন শুধু আপনার জন্য, আমার জন্য।
ও যুবক, এই পৃথিবীর মধ্যে নিজের চিন্তা কখনো করেন নাই, নিজের চিন্তা কখনো রাসূল মাথায় আনেন নাই। একটা মাত্র চিন্তা ছিল, আপনাদের কেমনে নাজাত দেওয়া যায়, আমার উম্মতিরা কেমনে নাজাত পাবে, আমার উম্মতিরা কেমনে ভালো চলবে, আমার উম্মতিরা কেমনে ভালোভাবে জীবন যাপন করবে, আমার উম্মতিরা কেমনে রব্বি কারীমের দরবারে দাঁড়ায়া দণ্ডায়মান যেন না হয়, আমার উম্মতিরা যেন আসামি না হয়, আমার উম্মতিরা যেন রব্বি কারীমের দরবারে বিচারের কাঠ করায় না দাঁড়ায়। একটা কারণের জন্য আমার নবী যত কষ্ট করলেন, সেই নবীজির ভালোবাসার দরকার আছে কিনা? আর একটু জোরে বলেন, আছে কিনা? আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, বলো যাব